তো আসসালামু আলাইকুম ভাই, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি একটা টুর্নামেন্ট ভিডিও। এই টুর্নামেন্টে কিন্তু 2000 টাকা প্রাইজ পড়ছিল। আসলে আমি টুর্নামেন্ট আমার নিজের স্কোয়াডের সাথে খেলি, অন্য একটা স্কোয়াডেই আমি জয়েন হয়ে খেলি, যেখানে আমি কিন্তু বেশি ভালো খেলতেও পারিনি, যেখানে একেবারে সেলফিশ খেলা হয়েছে আমার। তো আসো তাহলে খেলাটা দেখে আসি। ছোট্ট একটা ইন্টারভিউর মাধ্যমে শুরু করা যাক। Roger. Good job. Sorry. No worries. তো ভাই আমরা কিন্তু ল্যান্ডিং করে ফেলেছি। ল্যান্ডিং করে অবজারভেটরিতে না, হ্যাঙ্গারে ল্যান্ডিং করে আমরা কিন্তু এখানে আপনারা লুট করা বিছড়েছি। তো একটু সামনে যাওয়ার পর আমি একটা প্লাজমা পেয়ে গেছি। প্লাজমা তো Need equipment. তো আমাদের টিমে কিন্তু ভাই দুইটা স্নাইপার প্লেয়ার, আমি একটা, আর আমাদের টিমে যে 4 নম্বর ভাই সে একটা, মানে রিয়াদ ভাই, দুইজনেই কিন্তু আপনার স্নাইপার প্লেয়ার। তো এখানে কিন্তু আমি স্নাইপার পেয়ে গেছি, রিয়াদ ভাই কিন্তু একটা বিকেস নিয়ে গেছে। তো রিয়াদ ভাইয়ের কাছে আমি হাত পায়ে ধরে বিকেসটা নিয়ে গেলাম মতন। রিয়াদ ভাই বললো, ভাই আমি আর স্নাইপারে চালাম না। তো আমি বললাম, না ভাই তুমি চালাবা স্নাইপার। তো এখানে আমি কিছু এমন নিয়ে সামনে গেলাম। সামনে গিয়ে Good job. Thanks. Resources here. তো আমি কিন্তু আরেকটু সামনে গিয়ে যাই, আরেকটা বিকেস পেয়ে আমি কিন্তু নগদ রিয়াদ ভাইকে লোকেশন দিয়ে দিলাম যে ভাই এই যে এখানে আরেকটা স্নাইপার আছে, তুমি এসে। কিন্তু সে বললো, না ভাই দুইজন স্নাইপার প্লেয়ার হলে কীভাবে হয়, তুমি একলাই চালাও, আমি চালাবো না। তো আমি বললাম সমস্যা নেই, আচ্ছা তুমি চালাও। আমার কাছে টোকেন নেই আমাদের। আর এই নাইম ভাই কিন্তু মরে গেছে। আমি কিন্তু ওইখানে যা নাইম ভাই, নীরব ভাইকে বললাম, ভাই তুমি যা নাইম ভাইয়ের রিভাইভ দিয়ে আসো। তো নীরব ভাই কিন্তু এখানে যা নাইম ভাইয়ের রিভাইভ দিবে। I built a hypercrate. Go, go, go. Need equipment. গাইজ বোঝো কি টুর্নামেন্ট, আমাদের টিমমেট একজন থাকে ওইদিকে আর একজন থাকে এইদিকে, মানে কেউ একসাথে থাকতে চায় না। তো আমি তখন তাদের বললাম যে ভাই তোমরা সবাই একসাথে থাকো, একসাথে না থাকলে ভাই এই টুর্নামেন্টটা আমরা তো ভাই কোয়ালিফাই ম্যাচে বাদ হয়ে যাবে ভাই। এটা কিন্তু কোয়ালিফাই ম্যাচের প্রথম রাউন্ড ভাই। তো আজকে মানে একদিন এক একটা হয়, বুঝছো ভাই। মানে আজ হলো একটা, পরের দিন আরেকটা, মানে এটা কিন্তু আপনার 2000 টাকা প্রাইজ পুলের টুর্নামেন্ট চলছে। 2000 টাকা প্রাইজ পুলের। তো আমি কিন্তু মেনলি আমি কিন্তু এই টিমে খেলি না, কিন্তু আমার কিন্তু কোনো প্লেয়ার ছিল না দেখে কিন্তু আমার নাইম ভাই নিয়ে আসছে। একটু সামনে গেলাম মতন, আমি ভাবছি ওইটার ভিতরে মনে হয় স্নাইপার পামো, কিন্তু না, ওইখানে আগেই এনিমি লুট করে ফেলছে। এখানে যে আগে লুট করে ফেলছে, আমি ভাবছি এখানে AWM আছে, কিন্তু AWM পাইনি। কিন্তু আমি একটা এয়ারড্রপ পাইছি, এয়ারড্রপটা ফেলাইছি, ভাবছি যে এখানে একটা পাবো। কিন্তু দেখো আমি কিন্তু প্রায় এই এয়ারড্রপ পড়ার পরে আমি কিন্তু এয়ারড্রপে AWM পেয়েও যাই। তো আমি কিন্তু ডাবল AWMটা নিয়ে অনেক কনফিডেন্সের সামনে আগাচ্ছি। তো কারণ আমার ওইখানে 3টা টিমমেটই ওই আর্সেনালের ওইখানে আছে, আমি তার জন্য কিন্তু ওইখানে আগাচ্ছি। তো এখান থেকে একটু কাট করে নিয়ে যদি আমরা আরেকটু সামনে যেতে চাই, তো আমরা কিন্তু এখানে
হোল্ড করতেছিলাম, যে আমরা কোনো মতে রিস্ক নিতে চাইছিলাম না। তো কিন্তু আমাদের টিমে যেই রাশার আপনার 4 নাম্বার ভাই যে স্নাইপার প্লেয়ার, সে কিন্তু একলাই চলে গেছে রাশ খেলতে। সে কিন্তু স্নাইপার ক্যারেক্টার নিয়ে আসে, কিন্তু সে রাশ খেলার জন্য একলাই পিকের দিক মুভ করতে চাইছে। তো আমরা এখানে একলা না, আমরা 4টা টিম পিকের দিক মুভ করে ফেলছি। তো এখানে পিকেতে আসার পর আমাদের সাথে কী হয় দেখো, আমরা কিন্তু অল দেখে আমি কিন্তু আইরিশ মেরে অলের গালাগাছি দেখতেছি যে ওইখানে কোনো প্লেয়ার আছে, কিন্তু দেখি যে না, ওইখানে কোনো প্লেয়ার নেই। আমরা কিন্তু আরেকটু সামনে আগাচ্ছি, যে ভাবছি মনে মনে অল্প কটা প্লেয়ার, কিন্তু ওইখানে যাওয়ার পর দেখি না ভাই, ওইখানে 3-4টা স্কোয়াড ভাই। আমি তোকে একটা ফাটিয়ে দেখছি যে ওইখানে কোনো প্লেয়ার আসেনি, কিন্তু ওই পাশটা দেখে আমাদের 2 নাম্বার নীরব ভাই কিন্তু ডাউন করে। কিন্তু এখানে আমি আরেকজনকে কী করি, একটা AWM দিয়ে একটা হক শট মেরে দিই, কিন্তু ওই ক্লিয়ার করার আগে কিন্তু এখানে একটা প্লেয়ার এসে পড়ে। তারপর কিন্তু আমরা কিলটা ক্লিয়ার করতে পারিনি। এনিমির টিমমেট হয়েছে দৌড়ে এসে রিভাইভ দিয়েছে, আর দূরের তো না স্নাইপার মারতে ছিল। তাই আমি দেখি ব্যাগে এসে দেখি ওরা দূরে আমার উপরে হ্রাস করতে চলে এসেছে। তো আমি ওই সাইড দিয়ে চলে যাই। ওই সাইড দিয়ে গিয়ে আমি কিন্তু ওই সাইড দিয়ে এখান থেকে একটু হালকা লোড করে আমি ধর একটু সামনে মুভ করতেছিলাম। তো সামনে মুভ করতে দেখি আমি হালকা একটা শট মেরে ওই সাইড দিয়ে আমি যাচ্ছি, কারণ ওইখানে আমাদের টিমমেট একজন মরে গেছে। 2 নম্বরে যে নীরব ভাই কিন্তু মরে গেছে, তাকে আমি রিভাইভ দেওয়া না, কিন্তু আমি একটা ভুল কাজ করেছি। এখানে তাকে আমি রিভাইভটা না দিয়ে কিন্তু সামনে আমি চলে যাই রাশ। তো আমার কাছে কিন্তু ডাবল স্নাইপার নিয়ে রাশে গিয়ে দেখি এখানে একটা প্লেয়ার, কিন্তু ওইখানে ওকে মারি কিন্তু গাছের পেছন। তো আমি এটা মারার সাথে সাথে এখানে আরেকটা প্লেয়ার চলে এসে, তো এর সাথে কিন্তু আমি পারতাম না, তার জন্য আমি ব্যাগে চলে যাচ্ছি। আর আমি এই সময় কিন্তু আমি একটা ভুল কাজ করছি, আমার কাছে কোনো ছিল না, কিন্তু আমি মেডি মারা শুরু করেছিলাম, তার জন্য আমি কিন্তু এমনি ডাউন হয়ে যাই। তো আমাদের নীরব ভাইকে কিন্তু রিভাইভ দেওয়ার পর নীরব ভাই কিন্তু এখানে পুরাই রাজ দিতে গিয়ে হোল্ড করে যাতে কোনো এনিমি না দেখে, থাকলে হোল্ড করে এখানে কিন্তু 1 নাম্বারের সাথে 1 স্কোয়াড, মানে 9 নাম্বারের সাথে 1 স্কোয়াড। সে কিন্তু এখানে পুরো খেলতেছে, কিন্তু ওইখানে 1 স্কোয়াড। সে তারপর কি করবে সেটা তার বিক। তো 9 ভাই এই সাইডটা যে সময় যাওয়া ধরছিল, তো তখন ভাই ডাইনি প্লেয়ার সে কিন্তু AWM দিয়ে 1 শট লাগে, আর ওই সাইডে একটা স্নাইপার প্লেয়ার তারা মেরে দিচ্ছে। তো তখন কিন্তু আমাদের নীরব ভাই এখানে মেডি করতেছিল। আর এইখানে দেখো আমার টিমমেটের সাথে কী হয়, সে যখন এখানে যাওয়া ধরছিল সেইখানে যাওয়া ধরছিল, ওই টোকেনটা ভেঙে একজনকে রিভাইভ দেবে। সে তখন রিভাইভ দেওয়ার জন্য সামনে যখন আগায়, তার সাথে কিন্তু ওইখানে একটা প্লেয়ার যে নিচের থেকে নামছে, আর কিন্তু হকার শট দিয়ে সে এনিমিটা উড়ে দিয়েছে।